ক্লাস 6 এর প্রথম অঙ্কটাকে বলছে পূর্ব পাঠের পুনরায় আলোচনা। কারণ ক্লাস 5 এ আমরা সরল অঙ্ক করে এসেছি, তার জন্য এখানে বলছে পূর্ণ পাঠের পুনরায় আলোচনা। 1 নম্বরের একটা সরল বলছে কি, আজ আমাদের শরীর শেখা ক্লাসে সবাই মিলে মাঠে গেলাম, আমরা কিছু হালকা ব্যায়াম করব। স্যার আমাদের 3টি সারিতে সমান সংখ্যা জানাতে বললেন, আমরা মোট 36 জন এসেছি। তাহলে এক এক সারিতে কত হবে? 36 ভাগ 3, তাহলে 12 জন করে হবে। কিছুক্ষণ পরে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগ দিল। তারা প্রতি সারিতে একই সংখ্যা দাঁড়ানোর চেষ্টা করলো। তাহলে প্রতি সারিতে 12 জন করে, দুটি সারিতে দাঁড়ানোর পর 10 জন অবশিষ্ট রইল। হিসাব করে দেখি পঞ্চম শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী এসেছে। তাহলে এখানে কত হবে? 12 × 2 যোগ 10 সমান 24 আর 10 34 জন হবে। ঠিক আছে, তাহলে পঞ্চম শ্রেণীর 4 জন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেল। তাহলে 4 বিয়োগ হয়ে যাবে এবার ওর থেকে। তারপর বলছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি লিখলাম। তাহলে এটা হয়ে গেল গণিতের ভাষায় সমস্যা, বুঝতে পারলে? ওটা গণিতের ভাষায় সমস্যা হয়ে গেল। তাহলে এখানে বলছি পঞ্চম শ্রেণীর 1.5 জন ছাত্রছাত্রী মাঠে থাকলো। এবারে অঙ্কটা করে দিলে হয়ে যাবে। এবারে আমরা কি শিখে এসেছিলাম এর আগে? সরল অঙ্কের ক্ষেত্রে কি করব? প্রথমে ডি করব, মানে ডিভিশন করব, তাই তো? ডিভিশন মানে কি? ভাগ। প্রথমে ভাগের কাজটা আমরা করে নেবো। তাহলে এখানে ভাগ কে আছে, সমান সমান বাংলা লেখা হচ্ছে, বাংলা লিখে লিখে অভ্যাস হয়ে গেছে 12। তারপর এখানে ইন্টু 2 যোগ 10 বিয়োগ 4। তারপরে ডিভিশনের পর আমরা কি করব? ডিভিশনের পর করব আমরা মাল্টিপ্লিকেশন, তাই তো? ডিভিশনের মাল্টিপ্লিকেশন আসে। মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ করা। তাহলে এবারে গুণের কাজটা করে নেব। সমান সমান 12 দোকানে 24 যোগ 10 বিয়োগ 4। তারপর কার কাজ হয়? গুণের পর কার কাজ হয়? এর কাজ হয়। এ মানে অ্যাডিশন। এডিশন মানে হচ্ছে যোগ। আমরা যোগের কাজটা করে নেব। তাহলে 24 আর 10 কত হলো? 34 বিয়োগ 4। সবাই শেষে এস কি হয়? সাবট্রাকশন মানে বিয়োগ। সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাহলে এবার বিয়োগের কাজটা করে নেব। তাহলে 30 জন। তাহলে এখানে উত্তর আমাদের সাথে কি চেয়েছিল? পঞ্চম শ্রেণীতে 1.5 জন ছাত্রছাত্রী মাঠে থাকলো, তাহলে 30 জন মাঠে থাকলো। ঠিক আছে, তাহলে প্রথমে ভাগ হবে, তারপরে গুণ হবে, তারপরে যোগ হবে, লাস্টে বিয়োগ হবে। এছাড়া দুটো জিনিস আছে, একটা হলো ব্র্যাকেট, বুঝলে? ব্র্যাকেট হয়, সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ করা হয়। এই যে ব্র্যাকেটটা আছে, আবার ব্র্যাকেটের অনেক প্রকারভেদ আছে। একটা হচ্ছে এই যে রেখা ব্র্যাকেট বা লাইন ব্র্যাকেট, তারপরে একটা প্রথম ব্র্যাকেট এইভাবে হয়, ঠিক আছে? তারপর একটা দ্বিতীয় ব্র্যাকেট হয় এইভাবে, তারপর হচ্ছে তৃতীয় ব্র্যাকেট। এই 4টি ব্র্যাকেট আছে। 4টি ব্র্যাকেটের মধ্যে সর্বপ্রথম রেখা বন্ধনের কাজ আগে হবে। যদি রেখা থাকে, কোনো দুটো সংখ্যা ধরে নাও, এখানে 5 যোগ 6 লেখা আছে, তার উপর একটা রেখা দেওয়া আছে, সবার আগে এদের কাজটা করতে হবে, ঠিক আছে? তারপরে আসে এর কাজ। এর মানে হচ্ছে অফ, বুঝতে পারলে তো? যদি অফ থাকে মানে হচ্ছে এর। এ কিভাবে থাকবে? এই ধরে নাও 5 গুণিত 6, ঠিক আছে? এখানে কিচ্ছু সংখ্যা নেই, যোগ বিয়োগ ভাগ কিচ্ছুই নেই, শুধু 5 আছে, ঠিক আছে? তাহলে এখানে কিছু নেই মানে হচ্ছে অফ আছে। আর অফ মানে হচ্ছে এর, আর এর মানে হচ্ছে গুণ। কিন্তু এই গুণটা আমাদের এই ডিভিশনেরও আগে করে নিতে হবে, ঠিক আছে? ভাগেরও আগে করে নিতে হবে এই গুণটা, বুঝতে পারলে? তাহলে প্রথমে আসবে অফ, তারপরে আসবে এর, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, বুঝতে পারলে? এই হিসাবে আমরা অঙ্কগুলো এবার করব। তাহলে চলো শুরু করে দিই। প্রথমেরটা কি বলছে?
নিচে করে 1-এর 1, 30 বিয়োগ 24 বিয়োগ 6, 24 আর 6-এর উপর রেখা বন্ধনে আছে বিয়োগ 8, তাই তো? তাহলে এই দুজনের উপর রেখা বন্ধনে আছে, তাহলে কি করতে হবে আমাদের? 30টাকে এইভাবে লিখে দিতে হবে, বিয়োগ লিখে দিতে হবে। তাহলে 24 থেকে 6 বিয়োগ করে এখানে আমাদের লিখতে হবে, 24 থেকে 6 বিয়োগ করলে হয় 18, তাহলে বিয়োগ 8। তাহলে 30 থেকে 18 বাদ দিলে কত হয়? 12। তারপরে বিয়োগ আছে, বিয়োগ বসালাম, তাহলে সমান সমান কত হলো? 4। বুঝতে পারলি? তাহলে উত্তর পেলাম, এটার সমান সমান উত্তর পেলাম 4। তারপরে 2 নম্বর এটা কি বলছে? 40 ভাগ 5 গুণিত 4, 3 গুণিত 8 বিয়োগ 3 যোগ 6, 8 আর 3-এর উপর রেখা বন্ধনে আছে, তাই তো? তাহলে 8 আর 3-এর রেখা বন্ধনে আছে, তাহলে সববার আগে এর কাজটা আগে করে নেবো। তাহলে যে এমন ভাবে আছে তেমন ভাবে থাক। 40 ভাগ 5 গুণ 4, তাহলে 3 ইন্টু 5, 8 থেকে 3 বিয়োগ করলে 5 যোগ 6, ঠিক আছে? তাহলে সমান সমান, এবারে কার কাজ করব? এবারে কে আছে? এবারে কাজ করব ব্র্যাকেটের কাজ, প্রথম ব্র্যাকেটের কাজ। রেখা বন্ধনের পর ব্র্যাকেটের কাজ হয়, তাহলে এই দুজনের ব্র্যাকেটের দেখব কে আছে? 40, 5, তাহলে 5 8 40 হচ্ছে, তাই তো? তাহলে 8 ইন্টু 4, তাহলে এখানে এভাবেই থাক। 3 5 15 আর 6, ঠিক আছে? এবারে প্রথম ব্র্যাকেটের কাজ করব, তাহলে 8 ইন্টু 4, ব্র্যাকেট যদি উঠে যায় তাহলে আমাদের এখানে এর লিখতে হবে, এর 21, তাহলে সমান সমান কত হচ্ছে? 8 ইন্টু 4-এর 21 মানে হচ্ছে 84, তাহলে কত হবে গুণ করলে? 4 8 32 2, হাত থাকছে 3, 8 8 64, 64 আর 3 67, তাহলে 672 হলো অ্যান্সারের। বুঝতে পারলে? 40 ভাগ 5 ভাগ 4, 5 বিয়োগ 3-এর মান খোঁজে, ঠিক আছে? তাহলে এখানে বলেই দিয়েছে কোনো চিহ্ন না থাকলে সেখানে গুণ হয় বা এর হয়। তাহলে 3 নম্বর এটা দেখো, তাহলে এখানে কি কি করব? এখানে আমরা বন্ধনের কাজটা আগে সেরে নেব, প্রথম বন্ধনে দুজনাই আছে, তাহলে 5 8 40, 40 ভাগ 4, তাহলে এই ব্র্যাকেট উঠে গেলে এখানে এর হয়ে যাবে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে সমান সমান কি হলো? 8 ভাগ 4-এর 2 মানে 8, সমান সমান 1 উত্তর, ঠিক আছে? তারপরে বলছে যদি এমন হতো, এই জায়গায় যদি এমন হতো, যদি এমন হতো তাহলে কি হতো? তাহলে দেখো কি হয়, 5 8 40 ভাগ 4 গুণিত 2, ঠিক আছে? তাহলে গুণের আগে ভাগ হয়, তাহলে 2 ইন্টু 2 সমান সমান 4 হয়ে গেল। তাহলে এই 1 হলে 4 হলো, তাহলে এখানে কিসের জন্য এই পার্থক্যটা হলো? এখানে এই গুণ চিহ্ন আগাম থাকতে দেওয়া ছিল, এখানে গুণ চিহ্ন আগাম থাকতে দেওয়া ছিল না, মানে এর ছিল, ঠিক আছে? তার জন্য এই তফাৎটা হলো। তারপরে 4 নম্বর এটা কি বলছে? তাহলে দেখো এটার মান আর এটার মান বার করতে বলেছে 4 নম্বরে। তাহলে এখানে এটা করে দিয়েছি আমি, এখানে সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিয়েছি, 13 করে নিয়েছি, দেখো যোগ করে। তারপরে এই 25 থেকে 13 এই দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করে নিয়েছি, 12 করে নিয়েছি। তারপরে ভাগ 3, 3কে ভাগ করে 4 হয়েছে। আর এটার 25 বিয়োগ 4 যোগ 9 ভাগ 3, তাহলে এখানে সবার আগে ভাগের কাজটা হয়, তার জন্য 25 বিয়োগ 4, তারপরে 3 করে দিয়েছি। এবার এর মধ্যে কি করতে হবে আমাদের? এই এর সামনে কিছু নেই মানে 25 যোগ আছে, আর এতে যোগ আছে, তাহলে এই দুজনের যোগ করে নিতে হবে, ঠিক আছে? আর বিয়োগটাকে বাইরে রেখে দিতে হবে। তাহলে কত হলো? 28 হয়ে গেল, 4 সমান সমান এর উত্তর হবে 24। বুঝতে পারলে? তাহলে একজনের মান হলো 24, একজনের মান হলো 4। এটা 5 নম্বর এটা দেখো,
এভাবে আছে, এদের মান বার করতে বলছি। তাহলে প্রথমে এর মানটা বার করে নেব। তাহলে ব্র্যাকেটের কাজ আগে সেরে নেই। তাহলে 16 থেকে 4 বাদ দিলে 12, মাঝখানে কিছু নেই মানে এর আছে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে হয় 2, তাহলে 12 2 মানে 24, 12 2 মানে 24। ঠিক আছে, তাহলে এবার এর মানটা বার করি। তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করবো আমরা, বাকিটা এইভাবে লিখিয়ে দেবো। 16 বিয়োগ 4, এখানে মাঝখানে কিছু নেই মানে এর লিখবো, তাহলে 2, তাহলে সমান সমান 16 বিয়োগ 4 এর 2 মানে 8, তাহলে 16 থেকে 8 বাদ দিলে উত্তর হয় 8। তাহলে এর মান বার হলো, একজনের মান বার হলো 8 আর একজনের মান বার হলো 24। ঠিক আছে, তারপরে 6 নম্বর এটা দেখবো আমরা। 6 নম্বর এটা দেখো কি বলছে। তাহলে 6 নম্বর এটা কি বলছে দেখো, 10 বিয়োগ 3 বিয়োগ 5 ও 20 ভাগ 5 ভাগ 2 এই দুজনের মান কত হবে হিসাব করে বলেছে। তাহলে প্রথমে এর হিসাবটা করে নেই। তাহলে এখানে তো করাই আছে, তাহলে এর সামনে কিছু নেই মানে এর যোগ, আর এদের দুজনের মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে ও এইভাবে যদি না করতে পারো, একবার একবার করে ভেঙে নেবো, 10 থেকে 3কে বিয়োগ করে নেবো, তারপরে 7 থেকে 5কে বিয়োগ করে নেবো। ঠিক আছে, কিন্তু অঙ্কের নিয়ম হলো এইটা, 10 বিয়োগ 3 প্লাস 5, মাইনাসে মাইনাসে দুজনের প্লাস হয়ে যায়, তারপরে হয়ে যায় 10 বিয়োগ 8 সমান সমান 2। বুঝতে পারলে? কিন্তু তোমরা যদি না পারো, প্রথমে 10 থেকে 3কে বিয়োগ করে নেবা, 7 হবে, তারপরে 7 থেকে 5কে বিয়োগ করবো, 2 হবে, উত্তর একই হবে। তারপরে এটার মান বার করতে বলি, তাহলে আগে ভাগ করব, 5 থেকে 2কে ভাগ করা যাচ্ছে না, তার জন্য 20 থেকে 5কে ভাগ করব। ঠিক আছে, তাহলে 4 5 20 ভাগ 2 সমান সমান 2 অ্যান্সার। তাহলে হয়ে গেল। আজ তাহলে এই 6টা অঙ্ক থাক, এরপরে তোমাদের শেখাবো কোষে দেখে 1 পয়েন্টের 1-এর এতে এর যে অঙ্কগুলো আছে, 1.1-এর এর যে অঙ্কগুলো আছে এই পর্যন্ত শেখাবো। ঠিক আছে, 5টা অঙ্ক শেখাবো এর পরের দিন। তাহলে আজ এই 6টা অঙ্কই থাক।